নমস্কার বন্ধুরা, আজকে ইন্ট্রো দেওয়ার আগে চলো দেখে নিই আজকে আমি কি রান্না করছি। তো চলো বন্ধুরা, আজকের রান্নাটার তাহলে প্রসেসটা শুরু করা যাক। এখানে আমি মাছটা প্রায় 800 গ্রামের মতো মাছ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম জল ছড়িয়ে নিয়েছি, তবে কোনো রকম লবণ বা হলুদ মাখিয়ে রাখিনি। দইটা নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। তোমরা কিন্তু অবশ্যই দইটাতে একটু জলটা ঝরিয়ে নিও। আমার অতিরিক্ত ঠান্ডার জন্য দইটা খুব একটা ভালো রকম বসেনি। আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। 50 গ্রাম পরিমাণটা ছিল সব কিছুর। এরপর ভালো করে উপকরণগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর কিছু ভাজা মশলা, গুঁড়ো মশলা অ্যাড করছি। ভাজা মশলা বলার এটাই কারণ মশলাগুলো আমি নিজে ভেজে তৈরি করেছি, তো সেই জন্য। এই যে জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, এটা আমি নিজে বাড়িতে কিন্তু তৈরি করেছি। এতে করে কি হয়, রান্নার স্বাদগুলোও বেশ ভালো হয় আর রান্নাগুলোও কিন্তু ঝটপট হয়ে যায়। সব কিছুই আমি 1 চামচ করে পরিমাণটা দিলাম। এরপর দিচ্ছি গরম মশলা, এটাও আমার নিজে তৈরি করা। তোমরা যদি কখনো জানতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তোমাদের আমি করে দেখাবো। এরপর দিলাম তন্দুরি মশলা, এটাও আমি 1 চামচের মতোই অ্যাড করলাম। মশলাটা কিন্তু খুবই ঝাল, যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি ঝালটা কমই দিচ্ছি। তোমরা যে যার ইচ্ছে মতো বা প্রয়োজন মতো স্বাদ মতো ঝালটা ইউজ করো। তারপর লেবুর রস, সেটাও আমি একটা গোটা লেবুর রস একদম ছেঁকে, মানে কোনো যেন বিচে না থাকে সেরকমভাবে দিলাম। তারপর স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি সর্ষের তেল, 2 চামচের মতো সর্ষের তেল আমি দিচ্ছি। তোমরা যে যার ইচ্ছে মতো তেলটা ইউজ করতে পারো। কেউ যদি অলিভ অয়েল খাও তাহলে অলিভ অয়েলও দিতে পারো, সাদা তেলও দিতে পারো। তো আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার প্রত্যেকটা মাছের পিসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এই মশলাটাই আসলে টেস্ট হবে জিনিসটার, সেই জন্য মশলাগুলো কিন্তু কম পরিমাণে দিলেও চলবে না। আর মাছটা যেহেতু খুবই নরম একটা মাছ, সেই জন্য খুব হালকা হাতে আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর ভালো করে চাটুটা গরম করে নিয়েছি। তারপর অল্প একটু তেল দিয়েছি। চাটুটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম হয়ে গেছে। তারপর এভাবে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখছি। আমার তো মাইক্রো ওভেন নেই, তো যাদের মাইক্রো ওভেন আছে তারা মাইক্রো ওভেনেও এই ব্যাপারটা করে নিতে পারো, খুব ইজি হয়ে যাবে। তো গ্যাসে যারা আমরা করব, আমরা কিন্তু এভাবেই করে নেব। 10 মিনিট পর পর এরকম উল্টে দিতে হবে, তাহলেই দেখবে মাছটা কিন্তু হয়ে গেছে। যেহেতু একদমই নরম একটা মাছ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো এভাবেই প্রত্যেকটা মাছের পিস ভেজে নিলাম ঠিক নয়, মানে সেঁকে নিলাম বলতে হয়, সেঁকে নিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই একবার কিন্তু ট্রাই করো। এটা কিন্তু একটা তেলেঙ্গানা থেকে আমি শিখেছিলাম, তেলেঙ্গানা স্টেট। ওরা কিন্তু এইভাবে আমাকে টুনা ফিশটা একবার রান্না করে খাইয়েছিল। তো কেমন লাগলো আমাকে জানিও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় জানালাম। দেখা হচ্ছে আবার খুব শিগগির আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর খুব খুব আনন্দে থেকো। আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমাদের, একটা লাইক আর কমেন্ট করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও সবার প্রথম আমার সব ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। টাটা।